নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ডাঁটার রেসিপি। এই রান্না গরমের জন্য খুবই তৃপ্তিদায়ক, দুপুরে ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। সজনে ডাঁটার এই রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো সবার প্রথমে আমাদের এখানে লাগবে মসুর ডাল। 1 কাপ মতো মসুর ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজে একটু নরম হয়ে গেলে তারপর ডাল আমাদের সেদ্ধ করে নিতে হবে। ডাল যদি একটু ভিজিয়ে রান্না করা যায় তাহলে দেখবেন ডালটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। 1 গ্লাস মতো জল আমি গরম করতে বসিয়েছিলাম। জল গরম হলে ডাল দিয়ে মিনিট 5 মতো অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর যখন এরকম ফেনা ভাসতে থাকবে, ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে, নইলে ডাল কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখন লো হিটে রেখে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। 3 মিনিট পর দেখুন ডালটা একটু ফুটে গেছে, তবে ডাল কিন্তু এখনও এখানে সেদ্ধ হয়নি। এবার এখানে আমি যোগ করে দিচ্ছি আরও হাফ বাটি মতো জল। যখন দেখবেন ডাল এরকম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে সজনে ডাঁটা। এখানে আমি 5 থেকে 6টা সজনে ডাঁটা অল্প অল্প খোসা রেখে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে যোগ করে দিলাম। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন ডালের সঙ্গে সজনে ডাঁটা আর লবণ মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। আর বন্ধুরা সজনে ডাঁটাগুলো কিন্তু একদমই নরম, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে ডাল আর সজনে ডাঁটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আমি একটু আপনাদের চেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাঁটা কিন্তু ভালোভাবে এখানে নরম হয়ে গেছে। এবার ডালটাকে ভালোভাবে ঘুটে দিতে হবে। আর এখানে কিন্তু প্রথমেই পুরো জলটা দেওয়া যাবে না, এভাবে অল্প জল দিয়ে ডাল আর সজনে ডাঁটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি যোগ করে দেব আরও 1 বাটি মতো জল। ডালটা আমি এখানে একটু ঘন করে রান্না করব, তাই 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু পাতলা করে রান্না করতে চান তো সেই পরিমাণ বুঝে এখানে জলটা যোগ করে দেবেন। এবার ডাল নামিয়ে কড়াই পরিষ্কার করে এই কড়াইতেই আমি যোগ করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। সামান্য তেল মশলায় তৈরি হয়ে যাবে বন্ধুরা, তবে খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। এবার যোগ করে দিচ্ছি এখানে 1 চামচ মতো গ্রেট করা আদা। আদাটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে এবারের মধ্যে যোগ করে দেব একটা কুচানো টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু আমাদের আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। টমেটো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেবার পর টমেটোটা যখন এরকম একটু নরম হয়ে যাবে, এবার এর মধ্যে যোগ করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। তবে বন্ধুরা এই ডালের রেসিপিটা কিন্তু একটু ঘন করে রান্না করলেই খেতে বেশি টেস্টি হবে। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন যোগ করে নেবেন। আর যোগ করে দিচ্ছি স্বাদ মতো চিনি। সব কিছু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মসুর ডাল দিয়ে সজনে ডাঁটার এই রেসিপি। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। নামানোর আগে 1 মুঠো মতো কুচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সজনে ডাঁটার এই রেসিপি। একবার বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে একদমই জমে যাবে। রেসিপিটি কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্য। এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।